চার ভাগে বিভক্ত হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের ভিতর চলছে চরম আন্তঃকন্দল। এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটির শীর্ষ দুজন নেতা পদত্যাগ করেছেন, ফাঁস করে দিয়েছেন দলের ভিতরে বিভক্তির তথ্য। অর্থাৎ যে কোনো সময় চার অংশে বিভক্ত হতে পারে এনসিপি। পদে সরকারের উপদেষ্টা হলেও আসিফ মাহমুদ গোপনে গুছিয়েছেন এনসিপি নামের রাজনৈতিক দলটি, যদিও এই তথ্য বেশি দিন গোপন থাকেনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন থেকে দলটিকে আজকের অবস্থানে আনতে অগ্রণী ভূমিকা ছিল আসিফের। সরকারের পদে থেকে নীতি বহির্ভূত এইসব কার্যক্রমের জন্য বেশ সমালোচিত হয়েছিলেন তিনি। কিন্তু যে দলের জন্য এত কিছু, সেই এনসিপিতেই ঠাঁই হচ্ছে না জুলাই গণঅভ্যুত্থানের এই অগ্রনায়কের। বিএনপি ও জামায়াত নিয়ে দলের ভিতর চার গ্রুপে বিভক্ত হয় এনসিপি। দলটির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আরিফ আবিদ, হান্নান মাসুদ, আতিক মুজাহিদ সহ বেশ কয়েকজন নেতা চাচ্ছেন জামায়াতের সাথে জোট করতে। মাহফুজ আলমের ভাই আশরাফ মাহাদি সহ কয়েকজন চান বিএনপির সাথে জোট করতে। তবে তার বিপরীতে নাসির উদ্দিন পাটোয়ারি এবং তাসনিম জারা সহ বেশ কয়েকজন নেতা বিএনপির নয়, জামায়াতের সাথে জোট করার ব্যাপারেই স্বতন্ত্র হয়ে কথা বলেন। এদিকে জানা গেছে, খুব শিগগিরই সরকার থেকে পদত্যাগ করলেও প্রত্যাশিত পদ না পাওয়ার কারণে এনসিপিতে যোগ দেওয়া হচ্ছে না আসিফ মাহমুদ সজীব ভুইয়ার। এই নিয়ে সরকারের আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে তার দ্বন্দ্বের খবরও এবার প্রকাশ্যে আসতে শুরু করেছে। দুই ছাত্র উপদেষ্টার মাঝেও চলছে চরম উত্তেজনাকর দ্বন্দ্ব। সম্প্রতি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির দুজন কেন্দ্রীয় নেতা, একজন আরিফুল ইসলাম তালুকদার ও অন্যজন রাকিবুল ইসলাম। পদত্যাগের বিষয়ে ঢাকা সংবাদ সম্মেলনে দলের ভেতরে থাকা অভ্যন্তরীণ দ্বন্দ্বের এইসব তথ্য ফাঁস করে দেন তারা। নিজেদের পদত্যাগের কারণ হিসেবে তারা জানান, দলটি ইসলাম বিদ্বেষী মনোভাব এবং সীমাহীন অনিয়মের কারণে এনসিপি ছাড়ছেন তারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মন্ত্রীপাড়া থেকে পরিচালিত হয় জানিয়ে দলের গণতন্ত্রের চর্চা নেই বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন পদত্যাগকারী এই দুই এনসিপি নেতা। এনসিপির আগামী ভবিষ্যৎ রাজনীতি কেমন হতে পারে আপনি জানাতে পারেন কমেন্ট বক্সে।